কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ছাত্রী পরীক্ষা দিতে গেছে, ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষার পরীক্ষা বোর্ডের দায়িত্বে যারা আছে, একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুরকা পরবে, এটা তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? পরীক্ষক বলল, তুমি যে বুরকা পরে এসছো, চেহারা না করলে তোমার ভাইবা পরীক্ষা নেবো কেমন? আপনারা বলেন, শুকরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু পৃথিবীতে এমন ধর্মাবলম্বী আছে যাদের কাছে শুকরের মাংস খাওয়া হালাল, আছে না নাই? এখন আপনি তার বাড়িতে বেড়াতে গেলেন, আপনি মুসলমান বন্ধুটার আপনাকে খুব আদর আপ্যায়ন করে শুকরের মাংস খাইতে দিচ্ছে, আপনি খাবেন আর বলবেন উনি যেহেতু আমার সম্মান করে খাওয়াইতেছে আমার অসুবিধা নেই নাকি? সম্মান করে শুকরের মাংস দিলে যেমন খাওয়া জায়েজ হয় না, সম্মান করে দেবদেবীর মূর্তির ছবি অঙ্কিত মালা গলায় পরালেও সে মালা গলায় পরা জায়েজ নাই, লাথি মারা জায়েজ ছিল। আপনি মুসলমানের সন্তান, আপনার লজ্জা হওয়া উচিত। আমি মুসলমান, আমার গলার মধ্যে দুই পাশে দুটা দেবদেবীর ছবি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমার বিশ্বাস হচ্ছে লা শারীকা লাহ, কোনো শরীক নাই। বলে আমার নেতা বলেছে তো, এই জন্য একটু মন্দিরে গেছি আর কি। হুজুর, নেতার নির্দেশে মন্দিরে যাও, নেতার নির্দেশে মসজিদে যেতে পারো না? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন মসজিদে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মাইক দিয়ে ডাকে 5 বার। মুয়াজ্জিনের ডাকে তুমি মসজিদে যেতে পারো না, কিন্তু বেনামাজি নেতার ডাকে তুমি মন্দিরে যাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে নবীজির সাথে হাসর হবে না, আবু জেহেলের সাথে হাসর হবে। তুমি কার খুশি কামাতে চাও? আল্লাহর নবী তো স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করবার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা বলে? আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করবে কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি আলেমরা আপোষ করে চলতেন, খুব ভালো করে শোনেন, বাংলাদেশে কিন্তু সব আলেমরা জেল খাটে নাই। সব আলেম জেল খাটছে? সমস্ত আলেমের মাহফিল বন্ধ হয়েছে। কাদের মাহফিল বন্ধ হয়েছে, কারা জেল খেটেছে, কারা মসজিদ ছাড়তে হয়েছে, এলাকা কাদের ছাড়তে হয়েছে শোনেন। যখন স্বৈরাচারী সরকার সিদ্ধান্ত গ্রহণ করল বড় বড় মূর্তি বানাবে, রাষ্ট্রের টাকায় বড় বড় মূর্তি সম্মানের জন্য এখানে সেখানে বানাবে, পুরান ঢাকার চত্বরে বিরাট করে বানাবে, আলেমরা বললেন মৃত ব্যক্তির নামে মূর্তি বানানো তো জায়েজ নাই, আর মূর্তিতে মানুষের সম্মান আসে না। মুসলমানের আদর্শ পৌত্তলিকতায় নয়, মুসলমানের আদর্শ ভাস্কর্যে নয়। যদি আপনি মৃত ব্যক্তির জন্য ভালো কিছু করতে চান তো তার নামে মসজিদ বানান, এতিমখানা বানান। আমার এই কথাগুলো এখনো রেকর্ড আছে, আপনি ইউটিউব সার্চ করলে ওই সময়কার বক্তব্য, যখন ভাস্কর্য নিয়ে এক দেশে এত গন্ডগোল হয়েছিল, এই সেই বক্তব্যগুলো এখনো রেকর্ড আছে। এখানে অনেক মুসল্লিরাও আছে যারা সেই জুমার খুতবায় আমার ছিলেন সামনে। আমি বলেছি আপনারা মসজিদ বানান, আপনারা এতিমখানা করেন মৃত ব্যক্তির জন্য, ইসলামে সওয়াব হবে, ফায়দা হবে। কিন্তু আমাদের কথা আপনারা না শুনে বয়ান শেষ হয়েছে, পিছনে গিয়ে বলে হুজুর তো জাতির পিতার বিরুদ্ধে দারুণ বয়ান দিছে। উনি জাতির পিতারে ভালোবাসে না, উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে না। তোমরা এত ভালোবাসো বঙ্গবন্ধুকে, আলেমদের কথা লঙ্ঘন করে তোমরা মূর্তি বানিয়েছ। সেই মূর্তির উপর দাঁড়িয়ে যখন বাচ্চারা পেশাব করলো, তখন তোমাদের ভালোবাসা কোথায় গিয়েছিল? আপনারা বলেন তাকে এত ভালোবাসেন, তার মূর্তির মধ্যে যখন গলার মধ্যে রশি লাগায় লোকেরা টান শুরু করলো, আর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতেছিল, আপনাদের সেই মহব্বত গেছিল কই? কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন? আলেমদের কথা না শুনে এই পৃথিবীতে যারা কাজ করেছে তারাই জুতার বাড়ি খেয়েছে। এই জন্য বার্তা বড় স্পষ্ট, আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার কোনো সুযোগ নাই। আমরা তাদের সাথে আপোষ করে মূর্তির পক্ষে কথা বলতে পারি নাই,
মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম বিধায় আমাদেরকে মামলা দেওয়া হয়েছিল, আমাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তোমরা এক মসজিদের মিম্বার থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিলে, শত মিম্বার আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছে। তোমরা কয় মসজিদের মিম্বার থেকে আমাদেরকে তাড়াবে? এখন আমাদেরকে 5-7টা মসজিদের খতিব হওয়ার জন্য পাগলের মতো লোকেরা চলে বেড়াচ্ছে। যে মসজিদ থেকে তোমরা বিনা নোটিশে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলে, সেই মসজিদের লোকেরা ফুলের মালা দিয়ে আমাদের গ্রহণ করেছে। আর যাদের ষড়যন্ত্র আমরা এখান থেকে বের হয়েছিলাম, পাবলিক অপেক্ষা আছে তোমাদেরকে জুতার মালা দেওয়ার জন্য। মুসলমান কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এগুলা হচ্ছে আল্লাহর দিন, আল্লাহই পরিবর্তন করায়। সুতরাং অহং প্রদর্শন করে আলেমুল আমাদের বিরুদ্ধে যেও না। আলেমরা নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস জোরে বলেন, আর চিল্লায় বলেন। আলেমরা নবীগণের ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করো। প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো না খায় আছে, আমি কি করব, একটু জবাব দেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমার বাবা মা তোমাকে শিরিক করতে বলে, তাহলে বাপ মার কথা মান্য করা যাবে না। কারণ মনে রেখো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তোমাদের কৃতকর্মের সমস্ত বর্ণনা তোমাদের সামনে আমি সেদিন পেশ করব। আমার ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোন পৃথিবীর কোন মানুষ যদি আমাকে শিরিক করতে বলে, তাহলে কি তাকে খুশি করার জন্য আমি শিরিক করতে পারবো? কোন সুযোগ আছে? আরো চিৎকার দিয়ে বলেন।